রব্বুল আলামিন বলেন তোমার মৃত্যু আসার আগেই তুমি দান করো। রব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে যে ধন সম্পদ দান করেছি তা থেকে তুমি ব্যয় করো, তোমার মৃত্যু আসার আগেই তুমি দান করো। মনে করেন সে ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে যাওয়ার পর ফায়াকুলা সে ব্যক্তি বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সেই ব্যক্তি মৃত্যু বরণ করার পর সে বলেন হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছুকালের জন্য কেন সুযোগ সুবিধা দিলে না, আমাকে কেন সুযোগ দিলে না? যদি আপনি আমাকে সুযোগ দিতেন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, যদি আপনি আমাকে কিছুকালের জন্য সুযোগ সুবিধা দিতেন তাহলে আমি দুনিয়াতে থাকতে সদকা করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, অথচ বান্দা দুনিয়াতে থাকাকালীন রব্বুল আলামিন তাকে যে মাল ধন সম্পদ দান করেছেন সেগুলো কখনো দান করে নাই। মৃত্যুর পর রব্বুল আলামিনকে বলতেছেন রব্বুল আলামিন আপনি যদি আমাকে কয়েককালের আপনি যদি আমাকে সুযোগ দিতেন তাহলে আমি দুনিয়া থেকে দান সদকা করতাম না। অপশন আছে? মৃত্যুর পরে কোনো অপশন আছে যে রব্বুল আলামিন আবার আপনাকে পাঠাইব? অপশন আছে? কোনো অপশন নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় এই পৃথিবীর হায়াতের মধ্যে আমরা যতদিন থাকবো আমরা দান করতেই থাকবো। 1 টাকা 2 টাকা 5 টাকা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আমরা দান সদকা করব। মুসলমান কখনো দান সদকাকে ভারী মনে করবেন না। এটা আপনার জন্য ইহকাল এবং পরকাল দুটোটার লাভবান হবে। কখনো কিন্তু তুমি বান্দা ঠকবা না। যদি কোনো ব্যক্তি দান সদকা না করে, মনে করেন দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তির উপর যাকাত ছিল ফরজ, যাকাত কি ছিল? ফরজ ছিল। ওই ব্যক্তি যাকাত আদায় করে নাই, দান সদকা করে নাই, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার শাস্তি কিরকম হবে? বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন কিন্তু সে যাকাত আদায় করে না। মুসলমান এই হাদিসটা সুন্দর করে শুনবেন এবং বুঝবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তিকে রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যাকাত দেয় নাই, সদকা দেয় নাই, কিয়ামতের দিন তার সম্পদকে একমাত্রা বিশিষ্ট অর্থাৎ এমন একটা সাপ যে সাপের বিষের কারণে তার মাথার চুলগুলো গেছে উঠে, এই জন্য এই সাপকে বলা হয় টেকো সাপ। এই টেকো সাপটা কিয়ামতের দিন বিষাক্তদার সাপে আকৃতি হয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তার কি হবে? গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দেওয়ার পর তার 2 গালের চোল যেটা আছে এটার মধ্যে সে কি করবে? কামড় দিবে। কি দিবে? কামড় দিবে। কামড় দিতে থাকবে আর বলবে আমি হলাম তোমার ওই দুনিয়ার মাল, যে মাল তুমি সংরক্ষণ করে রেখেছো কিন্তু যাকাত দাও নাই। তাহলে মুসলমান এখন বলেন যাকাত দিবেন কি দিবেন না? যদি আপনি যাকাত দিতেই না চান তাহলে আপনি কিয়ামতের মাঠে এরকম শাস্তি উপভোগ করার জন্য প্রস্তুত গ্রহণ করেন।